নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালের 6টা 15। আমার এদিকে এই যে ঝাঁট দেওয়া, গোবর জলের ছড়া দেওয়া দিয়ে ঝাঁট দেওয়া, এদিকে এই যে মোছামুছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের চলে এসছে ওই রাত্রিবেলা ওকে রুটি দিয়েছিলাম, রুটি খেয়েছিল, বিস্কুট খেলো। আপনাদের দাদা রুটি ছেড়েছিল, 3টে রুটি আমি ওকে দিয়ে দিয়েছিলাম, থাক খেয়ে নিন। আর আমি এইখানটা বসে বাসন মাজছিলাম। হ্যাঁ, আর ও এইখানটা বসেছিল, আমার ঠিক এইখানটা বসেছিল। তারপরে আবার একটুখানি এগিয়ে এসে এইখানটা আমার পিছনটাতে বসলো, আমি এইখানটা বসে বাসনগুলো মাজছি। ও সারাক্ষণই আমার কাছে ছিল। ওকে আমি একটা কাপড় কেটে দিয়েছিলাম, আমি যে গায়ে চাপা দিয়ে ঘুমাবে, পরশুদিন রাত্রে দিয়েছিলাম কাপড়টা তাকে। কাল সকালবেলা উঠে দেখছি কাপড়টা নিয়ে ওর ওর ভাইয়ের সাথে মারপিট করছে। কাপড়টা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছি। আমি যে মশা কামড়ায় বলে কাপড়টা চাপা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই যে চাটা বসিয়েছি। রাত্রিবেলায় তো বাসন মেজে রেখে দিয়েছিলাম, সেই জন্য আজকে একটুখানি দেরি করেই উঠেছি। কিন্তু আজকেই অনেক কাজ বেজে গেছে সকালে 9টা। আমি আর কোনোরকম ভিডিও তখন করিনি, চান করে পুজো করলাম, টুকিটাকি কাপড় চোপড় ছিল 1 বালতি মতন কাচলাম, চায়ের বাসনগুলো মাজলাম, মুজে নিয়ে রান্নাঘরে চলে এলাম সোজা। আপনাদের দাদা নিয়ে এসেছি চিকেন আর মাছ। আর চিকেনটা আজকে ভাবছি ঝোল করবো না, একটুখানি বেশ কষা কষা টাইপ মতন করবো আর কি। খুব একটা যে ঝোল করবো তার না, একটুখানি কষা কষা মতন করবো, চিকেনটা একটু গ্রেভি টাইপের করবো আর কি। তো এদিকে মাছের ঝোলের জন্য, এদিকে চিকেনের জন্য পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি। চিকেনটা থেকে পরিষ্কার করে দিয়ে দিয়েছে আপনাদের দাদা আমাকে। এদিকে আলুটাও কেটে দিয়েছিল, আমি ভেজে নিলাম আলুগুলো। এটা মাছের ঝোলের জন্য মাছ ভেজে দিয়েছে। এবার হচ্ছে কী রান্না করবো সেটাই ভাবছি। ও আমাকে বলছে কিছু করতে হবে না, আমি ভাবছি একটুখানি উচ্ছে কুচ্ছে ভেজে দেবো, নাহলে এই ধনেপাতা চাটনি করে দেবো ওই টমেটো দিয়ে। সবাই খাবে, শুধু কি আর মাছের ঝোল ভাত ভালো লাগবে? অনেকটাই আজকে ব্যস্ত আছি, যেহেতু শুনবো আজকে অ্যানুয়াল ফাংশন, নাচের ক্লাস, মানে নাচের স্কুলে প্লাস ওইখানেই যাবে, ড্রয়িং কম্পিটিশান হবে আজকে 12টা থেকে ডেটটা। আর সন্ধ্যে 5টা থেকে আমাদের ফাংশনটা আরম্ভ হবে। চিকেন কষাটা হয়ে গেছে। এদিকে আপনাদের দাদা আবার বলে শিলেটে বাটতে, ও আবার গ্রাইন্ডারে এই ধনেপাতা চাটনিগুলো খুব একটা পছন্দ না, ওই জন্য টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা শিলেটে কেটে নিয়েছি। মাছ ভাজা কিছু রেখেছি ওর জন্য, এদিকে খেতে ভালো আছে। এদিকে আমি উচ্ছেগুলো ভাজছি। চিকেন কষা হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, এদিকে মাছের তেলটা আরও ভালো। যাই হোক, 10টার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট। 10টা এখনও বাজেনি, 5 মিনিট বাকি। এখন সবাই মুড়ি খাবো আমরা। আমি দুটো ভাত খাবো কিনা, কাল থেকে ভাত খাওয়ানো কেমন লাগছে দেখা যাক। এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, আপনাদের দাদাও চলে এসছে সোনুকে নিয়ে। কী বলছে, কী রঙ এনেছে দেখি, যাই জন্য একবার মাছের তেলটা এখন হোক, ততক্ষণে দেখে আছি কী এনেছে, কী দৃষ্টান্ত। এই যে এদিকে আপনাদের দাদা সব হোয়াইট সিমেন্ট দিচ্ছে। এই যে বেজে গেছে 11টা 20। শুনুর ওদিকে চান হয়ে গেছে, ও এবার রেডি হচ্ছে। আর আমাদের এই যে অনলাইন থেকে তো আবার 2টো বালিশ অর্ডার দেওয়া হয়েছিল। আর এই বালিশের ওয়ারগুলো আপনাদের দাদা কালকে রাত্রিবেলায় অর্ডার দিয়েছিল, একটু আগেই জাস্ট এলো। আর এই যে তো রাত্রিবেলা এটা অর্ডার দেওয়া হয়েছিল, খুব সুন্দর এসছে কটনের বালিশের ওয়ারগুলো। আমি বলেছি আপনাদের দাদাকে আর 2টো অর্ডার করে দিতে, খুব সুন্দর হয়েছে, ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে। আর এদিকে এই যে মার এই যে হাঁটুর জন্য এটা নেওয়া হয়েছে। মা যেহেতু পাটা যন্ত্রণা হচ্ছে, দ্বিতীয় তো দাঁড়াতে পারিনি, আর তৃতীয় তো হচ্ছে মা যেহেতু হামাগুড়ি দিয়ে যাচ্ছে, মানে ওই কী বলবো, বাথরুম যাচ্ছে, ল্যাট্রিন ফ্যাট্রিন, ওই জন্যই নেওয়া হয়েছে। আর মাকে ভিডিওর সামনে কিছুতেই আসছে না, যেহেতু এখন নাইটি করে থাকছে, শরীর অসুস্থ জন্য। তাতে কি হয়েছে, রোগের কাছে সব জিনিসই হার মেনে যায়, কিছু করার নেই। আর 3টে গুলগুলি আমাদের বন্ধ হয়ে গেছে, লাস্টে এইটা যে আছে, এটার জন্য এই যে আপনাদের দাদা এদিকে গুলাচ্ছে হোয়াইট সিমেন্ট। এবার আমি রেডি হব, রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শুনো ওদিকে রেডি হচ্ছে, এদিকে এই যে আমি কী করবো, বিকালবেলার কিছু কাজগুলো সেরে রেখে দিলাম। যেমন টমেটোটা পুড়িয়ে দিলাম, এদিকে এই যে আটাটা মাখিয়ে রেখে নিয়েছি, দুপুরবেলায় রুটিটা করে রেখে দিয়ে যাব, ওরা খাবে রাতে। এদিকে দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি, দুধটা মনে হচ্ছে আমার হয়ে গেছে।
দুধটা জাল হয়ে গেছে। এখানে চিনি দিয়ে জলটা দিয়ে নিলাম। নেই অনেক কিছু তরকারি করে নিলাম। উচ্ছে ভাজা, মাছের তেল ভাজা, ধনেপাতা টমেটো চাটনি, চিকেন কষা, মাছের ঝোল। এগুলো এই খাওয়ার সময় যদি হয় তো একটুখানি পাঁপড় ভেজে নেবো বা কী করবো দেখা যাক। এবার রেডি হয়ে যাব আমি, যেহেতু শুনুকে এখন নিয়ে যেতে হবে। চলুন তাহলে এবার রেডি হয়ে নিই। আমি চান করেই মানে আজকে সিঁদুর করতেও ভুলে গেছি, কী করবো, কিছু করার নেই। যে কালকে নিয়ে রাত্রিবেলায় আপনাদের দাদা নিয়ে এসছে। আমি যখন ওকে বললাম যে তুমি এত কেন তেল প্যাকেট এনেছো, আমাকে বলছে কেন তুমি তো তরকারিতে একটু বেশি বেশি তেল খরচা করো, ঢেলে দাও, ওই জন্য আমি নিয়ে এসেছি। একটা আবার সাদা তেলের প্যাকেট নিয়ে এসছে আর 3টে সর্ষের তেলের প্যাকেট, 500 আমুল, এগুলো নিয়ে এসছে। সকালবেলা বাজার করতে গেছিলো, বেগুন, ফুলকপি, এই যে উচ্ছে, বাঁধাকপি, এগুলো সব নিয়ে এসছে। আমাকে বললো কিছু রান্না করতে হবে না, সব রেখে দাও। তবু আমি 2টো উচ্ছে ভেজে দিলাম, টমেটো 2টো জায়গায় পুড়িয়ে দিচ্ছি। এটা ওর কোন একটা বন্ধু দিয়েছিল, নিয়ে এসছে টমেটোগুলো। এদিকে বাসনগুলো সব মাঝামাঝি হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে নেবো, এটা বন্ধ করে দিই। ফাঁকাটায় বসে বসে বেজে গেছে এখন বিকালে 4:10। আমি এই কাপড়টা বের করলাম জাস্ট। এই যে ব্লাউজটা তো তৈরি হয়েছিল, আজকে এই যে নিয়ে এসছে আপনাদের দাদা। শাড়িটা অনলাইন থেকে নিয়েছিলাম। শুনে এদিকে হাতে মেহেন্দি করে শুয়ে আছে। প্রথমে ভাবলাম আমি কাপড়টা পরে নিই, তারপরে ওকে পরাবো। ওর যেহেতু রেডি হতে মানে সময় লাগবে, কাপড়টা পরিয়ে দিয়ে তারপরে ওর চুল বাঁধবো, মেকআপ হবে, অনেকটাই সময় লাগবে। সেই জন্য ভাবলাম আমি আগে যে আমার দিকটা সেরে নিই, কারণ আমার তো খুব একটা সময় যাবে না। লাথি মেরে বালিশটাকে নিচে ফেলে দিল। আমার ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। আগার থেকে এলো প্রায় তখন 2:20 ছুটি হয়েছে, ও 2:25 2:30টার মধ্যে চলে এসছে। আমার ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ছাদ থেকে কাকা সব কাপড় চোপড়গুলো তুলে দিয়ে গেছে। আমি মা ওদিকে বসে বসে সব ভাঁজ করে দিয়েছে, শুধু রাখিনি আর ওইখানে দৌড়েই আছে। আপনাদের দাদা আজকে সব এই যে হোয়াইট সিমেন্টগুলো সব দিয়েছে হয়ে। আমাদের এই যে এসির কাছে যে এটা কি বলে শুনো, ঘুলঘুলি। আচ্ছা যাই হোক, এই ঘুলঘুলিটা এটা এরকম কেন দেখা যাচ্ছে, কারণ এটা দেওয়া হয়েছে বাইরে দিয়ে। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু ভিতর দিকে দেওয়া আছে সেই জন্য এভাবে দেখা যাচ্ছে। ঘরে এই যে এইখানটা 0 লাইট একটা লাগিয়েছে, এইখানটা একটাই শুধু লাইট ছিল। আর এই যে এসির উপরটাতে ওইখানটা আগে আমাদের একটা টিউবলাইট লাগানো ছিল, ওটা খারাপ হয়ে যাওয়ার কারণে বিগত অনেক দিন হলো লাগানো হয়নি, তারপরে এখন এই যে লাগানো হয়েছে ওইখানটা। আপনাদের দাদা আজকে মানে সারাদিন ওরও বেচারা রেস্ট নেই, সারাদিন শুধু দৌড়াদৌড়ি করছে। আমার ওদিকে রুটি করা হয়ে গেছে, রুটিটা করে দিয়েছি, ওরা যে যার মতো সব বের করে খেয়ে নেবে। এবার আমি রেডি হইনি, আগে চাটা দিয়ে দিই, তারপরে রেডি হবো। আজকে সুন্দর মঞ্চে সুন্দর সুন্দর নৃত্য উপহার দেবে, আমি সে সমস্ত গার্জেনদেরকে সম্মান জানাতে চাই। জীবনে রাঙি নাই কে যাবি ছুটে আয়, জীবনে রাঙি নাই কে যাবি ছুটে আয়, লুটেলে বাঁচার সঙ্গ। জীবনের বাজনা বাজে, জীবনের বাজনা বাজে, জীবনের বাজনা বাজে, যেখানে যাবি চল, জীবনের বাজনা বাজে, যেখানে যাবি চল। আরে ও বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল, বন্ধুরে মন খুলে তুই মনের কথা বল। জীবনের বাজনা বাজে, যেখানে যাবি চল, জীবনের বাজনা বাজে, যেখানে যাবি চল, জীবনের বাজনা বাজে, যেখানে যাবি চল, জীবনের বাজনা বাজে।
দেশের নিরাপদ যাদের রক্তের বিনিময়ে, সেনা হোক বা সিআরপিএফ, পুলিশ হোক বা বিএসএফ, সেই সব বাচ্চারা বসাতে বলছে একটু বসাও না। రాగమంజరే మాయమ్మ పేరు తలవనోడు వేరు మెసిరే కళాకారుల ఫ్యామిలీ వడి ఏ గచ్చ కలితే నిద్రపోదు విందు రాత్రి
కుర్చీని మాట్లాడేది కుర్చీని మాట్లాడేది